সরি, রাস্তা অনেক জ্যাম ছিল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সেলিম, আমার না মাঝে মধ্যে খুব ভয় হয় আমাদের সম্পর্ক কথা আমার পরিবার জেনে গেলে তখন কি হবে। আরে বাবা, ভয়ের কি আছে? আমরা দুজন দুজনকে ভালোবেসেছি, আমরা তো চুরি করিনি, তাই না? আর ভালোবাসাটাই কি অপরাধ? তুমি তো জানো আমার মা একটু অন্যরকম। আমার মা এসব কোনো কিছু পছন্দ করে না, সে মনে করে এসব হচ্ছে সময় কাটানো। মেঘলা, আমি তোমার সময় হতে এসেছি। আমি চাই সবসময় তোমার সাথে থাকতে, আর আমি তোমাকে আমার করে নিতে চাই। যদি আমি কখনো তোমার নাগালের বাইরে চলে যাই তখন তখন কি করবে? আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করব, ঠিক যেমন মরুভূমি বৃষ্টির জন্য অপেক্ষা করে, ঠিক সেভাবে। তুমি আমাকে এত বেশি ভালোবাসো? আমি তোমাকে কত ভালোবাসি সেটা জানি না, তবে এতটুকু বলতে পারি, আমি তোমাকে আমার থেকে বেশি ভালোবাসি। আচ্ছা যাই হোক, চল উঠি। ঠিক আছে, চলো। কি ব্যাপার মা? মেঘলা শোনো, তোমার জন্য একটা ভালো খবর আছে। আমি জানি না তুমি ব্যাপারটা কিভাবে নিবে, তবে আশা করছি ভালোভাবে নিবে। তোমার একটা বিয়ের প্রস্তাব আসছে। বিয়ের প্রস্তাব? কার সাথে মা? ছেলেটা না মা বিয়ের, খুব বড় লোকের ছেলে, বড় ব্যবসা আছে, শিক্ষিত ছেলে, তোমাকে সুখে রাখবে। মা তুমি তো জানো আমি সেলিমকে ভালোবাসি, আর আমি সেলিমকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। সেলিম মানে ওই ছেলেটা যার কোনো একটা টাকাও নাই, যার কোনো ভবিষ্যৎ নাই। এই শোনো, যার কোনো টাকা নাই, ভবিষ্যৎ নাই, তার সাথে সংসার করা তো দূরের কথা, বিয়ের কথাটাও ভাবা ভুল, বুঝছো? মা জীবনে টাকা পয়সাটাই সব না, ভালোবাসাটাই আসল। ভালোবাসা না পেট ভরা না মেঘলা, ওই প্রেম বিনোদন বিয়ে ভালোবাসা এগুলো মনের মধ্যে রাখো। আমি চাই না তুমি পচা শামুকে পা কাটাও। মা তুমি সেলিমকে পচা শামুক বলতে পারো না। যে যেটা প্রাপ্য তাকে সেটাই ফিরিয়ে দিতে হয়। আমি তোমার সাথে বেশি কথা বলতে চাই না, আমি যেটা তোমাকে বলেছি তুমি সেটাই মনে রাখো। মা বিয়ে যদি করতেই হয় আমি সেলিমকেই করব, আমি সেলিমকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। এই শোনো, যেটা আমার বলা দরকার সেটা আমি বলে দিলাম, এখন মানা না মানা তোমার ব্যাপার। আজ মা বলল প্রেম নাকি বিনোদন, তাহলে সেলিমের চোখে সেই মায়া, আমার এই অপেক্ষা, সবই কি এক বিনোদন? পিছে যা, পিছে যাই তো, আইতাছি আইতাছি।
যা 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 যা, সোজা সোজা সোজা। এই যে গুড গুড গুড, ইয়েস ইয়েস। এই বান্টি, কি করিস? এই তো ভাইজান গেম খেলতেছিলাম। দেখতো আমাকে কেমন লাগছে? ভাইজান যে কি কন, আপনারা তো সেই লাগতেছে, সেই একদম বিলেত ফেরত বাবু মতো। এই আমাকে বিলেত ফেরত বাবুদের মতো লাগবে না তো কার মতো লাগবে? আমার জীবনের সমস্ত সময় তো আমি বিলেত কাটালাম, তাই না? আর কিসের অভাব আমার? টাকা পয়সা গাড়ি বাড়ি সব তো আমার ছিল, কোনো অভাব ছিল আমার? ভাইজান আপনার তো একটা জিনিসের অভাব আছে। অভাব? কিসের অভাব? ভাইজান আপনার তো বউ নাই, বউর অভাব। আরে বেটা, আমি দেশে আসছি কিসের জন্য? যে জিনিসটার অভাব সেই জিনিসটা নেওয়ার জন্য তো দেশে আসছি। কি কোন ভাইজান, আমি তো কিছু বুঝতেছি না। জিনিসটা হচ্ছে, তুই না একটু আগে বললি একটা জিনিসের অভাব, সেই জিনিসটা নেওয়ার জন্যই আমি দেশে আসছি, মানে বিয়ে করে বউ কাছে নিয়ে আসবো, বুঝতে পারছিস? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি ভাইজান। আচ্ছা ভাইজান, আমার কি একটা বউ এনে দেওয়া যায়? কি কস তুই? কি বলতেছিস? বউ? ভাইজান আপনার এত বড় বাড়ি, আমি একলা একলা থাকি, আমার একটা বউয়ের দরকার আছে না? আরে বেটা, আমি আগে বিয়েটা করে ফেলি, আমার বউ আসুক, তারপরে তোর বিয়ের ব্যবস্থা করব। ধন্যবাদ ভাইজান, আপনার অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ভাইজান, হাত মুখ দিয়ে আসেন, আমি খাবার দিতেছি। আচ্ছা ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসি, খাবার রেডি কর। আচ্ছা। তোর কি অবস্থা, কেমন আছিস? এই তো ভালো। তোর? আমার আমার খবর জানতে চাস? পারল, জানিস আমার মা নাকি আমার বিয়ে ঠিক করেছে। ছেলেটার নাম আবির। তারা নাকি অনেক বড় লোক, অনেক বড় ফ্যামিলির ছেলে, টাকা পয়সাও আছে। ও মা, তাই নাকি? তাহলে তো ভালোই। দেখ তুই, ভালো ফ্যামিলি, হয়তো ভাগ্য খুলে যাবে তো। ভাগ্য খুলে গেলে যদি মন বন্ধ হয়ে যায়, তখন তখন কি করব? তুই তো জানিস দোস্ত, ভালোবাসায় শুধু মন লাগে না, বাস্তবতাও লাগে। বাস্তবতা যদি ভালোবাসাকে গলা টিপে মারে, তখন কি করব? তাহলে সেলিম ভাইকে তুই বল ভালো কিছু করতে, তাহলেই তো হলো। তোর বাবা মাও সেলিম ভাইকে মেনে নেবে, আর তোদের ভালোবাসাও পূর্ণতা পাবে। সেলিম তো মাত্র পড়াশোনা শেষ করলো, ও কিভাবে কি করবে? তাহলে তুই একটা কাজ কর দোস্ত, আমার মতে তুই তোর বাবা মার পছন্দ করা ছেলেকেই বিয়ে করে ফেল। এতে রাজত্ব আর রাজপুত্র দুটো একসাথেই পাবি। তুই কি চুপ থাকবি? তোদের এত কথা আমার ভালো লাগতেছে না। আমি আছি মহা টেনশনের ভিতরে, আর তুই আছিস রাজত্ব রাজপুত্র নিয়ে। বাহ বাবা, তোর যদি অতই ভালো লেগে থাকে, তুই একটা কাজ কর, রাজত্ব ভরা রাজপুত্রকে তুই নিজে বিয়ে করে ফেল। আমাদের কি আর অত ভালো কপাল রে? আমার কপাল যদি অতই ভালো হতো, কবেই করে নিতাম। যা তো এখান থেকে, তোদের কথা না আমার মোটেই ভালো লাগছে না। যা এখান থেকে, যা, চলে যা। চলেই যাচ্ছি, ভালো কথা বললাম তো, ভাল লাগে না। মেঘলা, 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 মেঘলা শোনো না প্লিজ। মেঘলা, কি ব্যাপার? এইভাবে চিল্লে চিল্লে ডাকছো কেন পিছন থেকে? কি ব্যাপার? তুমি আমাকে সবকিছু ক্লিয়ার করে কেন বলছো না? কেন আমাকে সবকিছু বুঝিয়ে বলছো না? আমি ভেবেছিলাম তুমি সবকিছু বুঝে ফেলছো। আমি সবকিছু বুঝতে পেরেছি। আরে আমার ভালোবাসার মানুষটার আরেকটা ছেলের সাথে বিয়ে হয়ে যাচ্ছে, আর সেটা তুমি আমাকে বুঝে নিতে বলছো? সেটা আমার রোজার কথা বলছো? মা ঠিকই বলেছিল, তুমি আমার জন্য না। মেঘলা, তোমার মা বলেছে আর তুমি সেটা বিশ্বাস করে নিয়েছো যে আমি তোমার জন্য না? আমি যদি তোমার জন্য না হই তাহলে আমি কার জন্য? আমি কে? দেখো, তুমি তোমার মায়ের কথা বিশ্বাস করো না প্লিজ। মেঘলা, না, আমার মা ঠিক বলেছিল, তুমি আমার জন্য না, আর তুমি দরিদ্র। মেঘলা, এখন তুমি এই দরিদ্রের কথা কেন আনছো? তুমি যখন আমার সাথে রিলেশন করেছিলে তখন তুমি আমার দরিদ্রের কথা জেনেই রিলেশন করেছিলে, তাহলে আমাদের ভালোবাসার মধ্যে এখন কেন দরিদ্রের কথা আসছে? তোমার সাথে আমার সম্পর্কটা আর কন্টিনিউ করা সম্ভব না। আর একটা কথা কান খুলে শুনে রাখো, তুমি আর নেক্সট টাইমে আমার সামনে আসবা না। আর সামনের সপ্তাহে আমার বিয়ে। মেঘলা, তুমি কি বলছো বুঝতে পারছো? বুঝে শুনে বলছো কথা? হ্যাঁ, আমি বুঝে শুনেই বলছি, কথাটা মনে রেখো।
মেঘলা ওয়ালাইকুম আসসালাম, বসো। আন্টি, আমি জানি আমার অনেক টাকা পয়সা নেই, আমি গরিব, কিন্তু আমি না মেঘলাকে প্রচণ্ড ভালোবাসি। আন্টি, আমি ওকে প্রাণ দিয়ে ভালোবাসি। শুধু ভালোবাসলেই হবে? শোনো, শুধু ভালোবাসা দিয়েই না সংসার হয় না, তার জন্য অনেক টাকার দরকার। আচ্ছা বলো তো, তুমি আমার মেয়েকে কি দিতে পারবে? আমি ওকে সব দিতে পারবো আন্টি, আমার সব কিছু তো মেঘলারই, তাই না? আমি ওকে শান্তি, বিশ্বাস, ভালোবাসা সবগুলো ভাগ করে নিতে পারবো, সব কিছু ভাগ করে দিতে পারবো। শোনো, শান্তির জন্য না অনেক টাকার দরকার, আর আমার জানা মতে তোমার তো তেমন কিছুই নেই। একটা কথা বলো তো, এই যে শান্তি, বিশ্বাস, ভালোবাসা, এগুলো দিয়ে কি সুখে থাকা যায়? তাছাড়া তুমি আমার মেয়ের একটা ভবিষ্যৎ কথা চিন্তা করো। তুমি কি চাও আমার মেয়ে কষ্ট পাক? না না আন্টি, ও কষ্ট পাবে কেন? বরং মেঘলা যদি আমাকে বিয়ে করে অনেক ভালো থাকবে, সুখে থাকবে। শোনো, অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়। আমার মেয়ে অনেক বিলাসিতায় বড় হয়েছে, আর আমার জানা মতে তুমি আমার মেয়ের বিলাসিতা তো পূরণই করতে পারবে না। শোনো, একটা কথা বলি, আমার মনে হয় তোমাদের এই সম্পর্কটা এর মধ্যে শেষ করে দেওয়া উচিত, বেশি এগিয়েও না। আন্টি, আমার অনেক টাকা না থাকতে পারে, কিন্তু আমার যেটুকু আছে সেটুকু দিয়ে আমি আর মেঘলা চলতে পারবো, আমাদের খুব ভালোভাবে চলে যাবে। শুধু চললেই হবে? শোনো, ভালোভাবে চলার জন্য না অনেক টাকার দরকার, আর আমার জানা মতে তুমি তো একটা সামান্য চাকরি করো, যত টাকা বেতন পাও তাতে করে তো আমার বাড়ির দারোয়ান এর চেয়ে ভালো বেতন পায়। তুমি বরং এদিকেই অফ হও, ঠিক আছে? আমার মেয়ের যত টাকার দরকার তুমি কি পারবে তত টাকা দিতে? আগে এটা চিন্তা করো, তারপর দেখা করো। বুঝতে পেরেছি, আমার মেঘলার আমার নেই। আমার মেঘলার সুখের জন্য হলেও ওকে আমার ভুলে যেতে হবে, ভুলে যেতে হবে। আপনি মনে হয় একটু টেনশনে আছেন। আপনার সাথে আমার প্রথম দেখা, নতুন মানুষ, এই জন্য একটু মনে ভয় কাজ করছে। ভয় পেলে তো আর কথা হবে না, তাছাড়া আমি খারাপ না, সো ভয় পাওয়ার কোনো দরকার নেই। আর আমি তো বাঘ ভাল্লুক না, আপনি নির্দ্বিধায় কথা বলতে পারেন। আমি তো বলি নাই আপনি খারাপ মানুষ, আমি মনে হয় অন্য কারোর কথা একটু বেশিই ভাবছি। ভালোবাসা চাইলে কি মোছা যায়? মোছা যায় না, আমি সবই বুঝি। আপনি বরং একটু সময় না তাকে ভুলে যান। দেখুন, ভালোবাসা দিয়ে তো আর পেট ভরবে না, পেট ভরার জন্য দরকার টাকা, যেটা ওই ছেলের নাই কিন্তু আমার আছে। আপনি ইচ্ছে করলে আমাকে ভালোবাসতে পারেন, আর যখন টাকা থাকবে না তখনই ভালোবাসা থাকে না, তখনই ভালোবাসার দুঃসম্পর্কে পরিণত হয়। বুঝতে পেরেছেন? এখন সিদ্ধান্ত আপনার। আপনি ঠিকই বলেছেন, আমার একটু সময় নিয়ে ভুলে যাওয়াটাই ভালো। আমি চেষ্টা করব তাকে খুব তাড়াতাড়ি ভুলে যাওয়ার জন্য। আমি চাই আপনি সময় নিয়ে তাকে ভুলে আমার হয়ে যান, আমাকে নিয়ে ভাবতে শুরু করেন। কি পারবেন না? আমি আশা করি আপনি পারবেন। মানুষ চাইলে এমন কিছু নেই যে সে পারে না, আমিও পারবো তাকে ভুলে যেতে। আপনি আসলে খুব বুদ্ধিমান ও ভালো একটি মেয়ে। আমার মনে হয় আমরা ভালো কোনো সুখের দিকে এগোচ্ছি। আশা করি আপনি সব কিছু ভুলে আমার হতে পারবেন। পারতে তো আমাকে হবে। দেখুন, আমরা শুধু শুধু বকবক করছি, কিছু খেলাম না।
আচ্ছা আপনি বসেন, আমি অর্ডার দিয়ে আসি। ও, আপনি কি খাবেন? আপনি যা পছন্দ করেন তাই খাবো। আমার তো সব কিছু খেতে ইচ্ছে করে। ঠিক আছে, এখন থেকে আপনার পছন্দই আমার পছন্দ। আচ্ছা মেঘলা, আপনি বসেন, আমি খাবার অর্ডারটা দিয়ে আসি। না না, আপনি বসেন। আরে না, আপনি বসেন তো। পারুল, আমি মনে হয় অনেক বড় ভুল করে ফেলছি। আবির অনেক ভালো একটা ছেলে, কিন্তু ও আমার মনের মতো না। আমার মন পড়ে আছে অন্যদিকে। বুঝতে পেরেছি। আমার মনে হয় তুই এখনো সেলিম ভাইকে ভুলতে পারিসনি। তুই ঠিকই বলেছিস। আমাদের সমাজের মানুষজন তো খালি দেখবে টাকা পয়সা আছে নাকি, কার কত টাকা, কে কত বড় লোক, তারা খালি এইগুলোই দেখে। আর আমার বাবা মা, তাদের কথা আর কী বা বলবো, তারাও সেই টাকার পিছনে দৌড়াচ্ছে, কেউ আমার কথা ভাবছে না। আমি সেলিমকে ছাড়া বাঁচবো না, কিন্তু আমার বাবা মা তো সেলিমকে কখনোই মেনে নেবে না। কি বলবো বল, আমার মতে জীবনটা তোর, আর সংসারও তুই করবি, তাই আমার এখানে নাক না গলানোই ভালো। তোর যা ভালো মনে হয় তাই কর। ওর কণ্ঠটা সব সময় আমার কানে বাজে, ওকে আমি ভুলবো কি করে? আমার পক্ষে ওকে ভোলা কখনোই সম্ভব না। পারছি ওকে ভুলে যেতে, না পারছি ওকে ধরে রাখতে। আমি কি করব বল না একটু। আমার মতে কি জানিস, মানুষ তার আত্মা ছাড়া কখনো বাঁচতে পারে না। আর আমার মনে হয় সেলিম তোর সেই আত্মা যাকে ছাড়া তুই বাঁচতে পারবি না। তবে আমি একটা কথাই বলবো, তোর সেলিমের কাছে ফিরে যাওয়া উচিত। তুই ঠিক বলছিস, কিন্তু ও এখনো কোনো কিছু করে না, মাত্র পড়াশোনা শেষ করলো। ও কিভাবে কি করবে? মেঘলা, জীবনে টাকা পয়সাই সব কিছু না। ভালোবাসার মানুষটাকে সাথে নিয়ে দুবেলা দুমুঠো ভাত আর একটু মোটা জামা কাপড় পরলেই হয়। জীবনে সুখী হওয়ার জন্য টাকা পয়সার প্রয়োজন হয় না। এমন কইরা কাইরা নিলি সবই তুই আমার, অন্তরটারে টুকরা কইরা করলি রে ছারখা। এমন কইরা কাইরা নিলি সবই তুই আমার, অন্তরটারে পড়াইয়া করলি রে ছারখার। আমি জানতাম না তোর পিড়িতে এত যন্ত্রণা, আমি জানতাম না তোর পিড়িতে। আচ্ছা সেলিম, আমার না মাঝে মধ্যে খুব ভয় হয় আমাদের সম্পর্ক কথা আমার পরিবার জেনে গেলে তখন কি হবে? যদি আমি কখনো তোমার নাগালের বাইরে চলে যাই, তখন কি করবে? মেঘলা, আপনি যখন আমার সাথে থাকেন আমার মনে হয় আমার মনটা কোথায় হারিয়ে যায়, আমার বুকটা না ধড়পড় করে। আচ্ছা কেন এমন হয় বলুন তো? কী ব্যাপার, কথা বলছেন না কেন? আপনি কি
ওই ছেলেটাকে ভাবছেন? মাঝে মাঝে আমার ওর কথা মনে পড়ে যায়, কিন্তু আমি ভুলে যাওয়ার চেষ্টা করছি। ভাবিজান, ওইসব গরিব ছোট লোকদের একদম ভুলে যান। আমার ভাইজান কিন্তু মেলা টাকার মানুষ, আপনি শুধু টাকা আর টাকা পাইবেন। বান্টি, বান্টি একদম সত্য কথা বলেছেন। সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, আপনি কি ওই ছেলেকে না আমাকে বেছে নেবেন। শুনেন, আমাকে পেলে আর যাই হোক অন্তত আপনার টাকার অভাব হবে না, টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছু পাবেন। আমার মানে কোনো কিছুর কমতি নেই, সব কিছু আছে, আপনি সব কিছুই পাবেন। সে গরিব, কিন্তু তার চোখের ভিতরে একটা সত্যি ছিল। জানেন, সে আমাকে পাগলের মতো ভালোবাসতো। আমি তাকে কিছুতেই ভুলতে পারছি না। ভালোবাসা দিয়ে কি হবে যদি জীবনে টাকাই না থাকে, যদি জীবনে চিলি না করতে পারেন। আর আমরা মানুষ, একবার কারো মায়ায় জড়িয়ে গেলে না তাকে ভুলে থাকতে সময় লাগে। তবে আমি বলবো, আপনাকে যার ভালো লাগে আপনি তাকে বেছে নেবেন, কারণ মনের উপরে জোর চলে না। আর একটা কথা মনে রাখবেন, টাকাই সব। ভাবিজান, ভাইজান কিন্তু একদম ঠিকই কইছে, টাকা ছাড়া এই দুনিয়ায় মানুষের কোনো দাম নাই। আর আমার ভাইজান তো নিজেই জানে না ভাইজানের কত টাকা আছে। বুঝেন না, আমার ভাইজান তো বিদেশ থাকে। মেঘলা, আমার পক্ষ থেকে আপনার জন্য সবসময় সাপোর্ট থাকবে, তোর টেনশন করবেন না। থ্যাংক ইউ, আপনি একজন অনেক ভালো মানুষ। বাদ দেন না, চলুন যাই। সেলিম, তুমি এখানে? আমি তোমাকে কোথায় না কোথায় খুঁজে বেরিয়েছি। আমি তোমার কাছে চলে এসেছি সেলিম। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। কেন, আবির কোথায়? আবির তো অনেক ভালো ছেলে, তাছাড়া আবিরের অনেক টাকা পয়সা আছে যেটা আমার কাছে নেই। তুমি বরং আবিরের কাছেই ফিরে যাও। আবির তোমাকে সুখ শান্তি দুটোই দিতে পারবে, যার কোনোটাই আমি দিতে পারবো না। তুমি আবেগের বশে হয়তো এখন তোমার মনের কথা বুঝতে পারছো না। আমি তোমার কাছে রিকোয়েস্ট করব, তুমি আবিরের কাছে ফিরে যাও, অনেক ভালো ছেলে। হ্যাঁ, আবির অনেক ভালো ছেলে, আমাকেও ভালো রাখবে, সেটা আমি জানি। কিন্তু আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি তোমাকে চাই। দেখো মেঘলা, এই সময়ে তুমি এই কথা বলো না। তাছাড়া আমার জীবনটা পাতাহীন বৃক্ষের মতো, আমি চাই না আমার জীবনের সাথে জড়িয়ে তুমিও পাতাহীন বৃক্ষের মতো শুকিয়ে মরে যাও। আমি চাই তুমি জীবনে অনেক ভালো থাকো, সুখে থাকো। প্লিজ তুমি আবিরের কাছেই ফিরে যাও, তোমার বাবা মায়ের পছন্দ করা ছেলেকে তুমি বিয়ে করে ফেলো। এই পাতাহীন বৃক্ষও তো বেঁচে থাকে আকাশ ছুঁয়ে। আমি না হয় তোমার শূন্যতাই তোমার তারা হয়ে তোমার বুকে বেঁচে থাকবো। মানুষ আবেগের বশে অনেক কথাই বলে থাকে, কিন্তু আমি চাই না যে আমি যাকে ভালোবাসি সে আমার মতো কষ্ট পেয়ে ধুকে ধুকে মরে যাক। প্লিজ না করো না। তুমি আবিরের কাছেই যাও, আমি তোমাকে আমার জীবনে রাখতে পারবো না মেঘলা। এই মেঘলা তোমার ছিল, তোমারই থাকবে, এইটা মেঘলার শেষ কথা। আসসালামু আলাইকুম আম্মা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি আম্মা। আম্মা, কিছু কথা বলার জন্য আসছিলাম। হ্যাঁ বলো। মেঘলাকে তো আমি খুব রিসেন্ট বাড়িতে নিয়ে যাচ্ছি, এখন কেনাকাটা করার দরকার। এখন চিন্তা ভাবনা করছি আমি প্যারিসে যাব কেনাকাটা করার জন্য। আপনি কি বলেন? কোথায়? প্যারিসে যাব। প্যারিসে? আমার তো টাকা পয়সার সমস্যা নাই, টাকা পয়সা আছে না। আপনি, আমি, আপনার মেয়ে, আমরা তিনজন একটা বিমান ভাড়া করব, চলে যাব। সাথে অবশ্যই আপনি যাবেন। কি বলছো এসব? ও মাই গুডনেস, আমি তো স্বপ্নেই ভাবতে পারতেছি না। আম্মা, আপনার কী ভাবেন? আমার কি টাকা সমস্যা? টাকা সমস্যা না তো। আমার বয়স যখন 15 বছর,
তখন থেকে আমি দেশের বাইরে 2 হাতে টাকা কামাইছি আম্মা। আলহামদুলিল্লাহ, এই জন্যই তো আমি মেঘলাকে তোমার হাতে দিতে চাচ্ছি। এখন আমি ওকে নিয়ে কেনাকাটা করব, বিয়ের পরে হানিমুন করতে যাব সুইজারল্যান্ড, সেখানেও আপনি যাবেন। না না বাবা, এত স্বপ্ন দেখতে চাই না, মেঘলাকে ভালো রাখলেই ভালো। আমার কাছে থাকলে অনেক ভালো থাকবে আম্মা, আপনি কোনো টেনশন করেন না। বিশেষ করে টাকা না থাকলে ছেলেদের কোনো মূল্য আছে বলেন? কোনো মূল্য নেই। আমার তো টাকার সমস্যা নেই আম্মা, টাকা আছে, ওরে দিয়ে দিব টাকার বস্তা, ও 2 হাত দিয়ে উড়াবে, যা খুশি আপনারা মেয়ে মিলে ইচ্ছে মতো কেনাকাটা করবেন আম্মা, কোনো সমস্যা নাই। তো আপনার গলায় যে গহনা আম্মা, এগুলো পুরান হয়ে গেছে না আম্মা? আপনি মেঘলার মা, মানে আমার শাশুড়ি, আপনার গলায় এগুলো মানায় না আম্মা। শুনেন, ওই যে মেঘলারে আমি নিয়ে যাবো না দুবাই, তখন কিন্তু আপনি ইচ্ছে মতো কেনাকাটা করবেন। আর এগুলো আসলে চলে না আম্মা, আমার স্ট্যাটাসের সাথে যায় না এগুলো, আমার আসলে এগুলো যায় না। আপনি কি বলছো সব? আমি তো বিশ্বাসই করতে পারছি না। এই চিঠি কাটো তো। ও সত্যি তো। আপনি ঠিক আছেন, আমিও ঠিক আছি আম্মা। শোন, একটা কোম্পানির সাথে আজকে বিগ একটা প্রজেক্ট নিয়ে আলোচনা আছে, মিটিং আছে। এই প্রজেক্টটা যদি হয় কমপক্ষে 50 কোটি টাকা আর্ন করবো, বুঝতে পেরেছেন? 50 কোটি? হ্যাঁ, আমি যাচ্ছি আম্মা। আর ওই আপনি রেডি থাকেন, আমি গেলাম। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ও মাই গুডনেস, কি বললো সব? প্যারিস, দুবাই, অর্নামেন্টস, আমি তো ভাবতেই পারতেছি না। এই শুনে ডিম পাড়া হাঁস তো আমি কিছুতেই হাতছাড়া করবো না। মেঘলাকে যেভাবে হোক ওকে রাজি করাবই। সেলিম, তুমি আসলে কি চাও? তুমি সুখে থাকো, আমি সারা জীবন তোমাকে মনে রাখবো। আমি চাই না তুমি আমার জন্য কোনো কষ্ট পাও, আর কষ্ট পেয়ে সারা জীবন আমাকে দোষারোপ করো। তুমি আবিরের সাথেই ভালো থাকবে। আমি তো তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছাড়া অন্য কারোর সাথে থাকতে পারবো না। আচ্ছা সেলিম, ভালোবাসা কি এমনই হয় যে ভালোবাসা দূরে ঠেলে দেয়? তোমার হাসিটাই আমার জন্য শেষ পুরস্কার, আর সেটা নিয়েই না হয় আমাকে সারা জীবন বাঁচতে দাও। সেলিম প্লিজ, তুমি আমাকে যেতে দিও না প্লিজ সেলিম। এছাড়া আমার আর কিচ্ছু করার নেই, কারণ আমি চাই তুমি সারা জীবন সুখে থাকো। তোমার সুখই যে আমার সুখ। তুমি আসলেই পাগল হয়ে গেছো। তোমার যদি মনে হয় যে এটা আমার পাগলামি, তাহলে আমার পাগলামি। যাই হোক, আমি আসি, ভালো থেকো। শিখাইলি প্রেম তুই আমারে, থাকবি বলে জনম ভরে। ও শিখাইলি প্রেম তুই আমারে, থাকবি বলে জনম ভরে। হৃদয়টারে পোড়াই গেলি, এখন রইলি কোন সে দূরে। ও শিখাইলি প্রেম তুই আমারে, থাকবি বলে জনম ভরে। হৃদয়টারে পোড়াই গেলি, এখন রইলি কোন সে দূরে। আমি আশায় আশায় ছাড়লাম সবই, তুই তো রইলি না। আমি আশায় আশায় ছাড়লাম সবই, তুই তো রইলি না। ভালোবাসা শিখাইয়া করলি ছলনা, ভালোবাসা শিখাইয়া করলি ছলনা।
আমি জানতাম না তোর পীড়িতে এত যন্ত্রণা, আমি জানতাম না তোর পীড়িতে এত যন্ত্রণা। ভালোবাসা শিখাইয়া করবি ছলনা, ও তুই ভালোবাসা শিখাইয়া করবি ছলনা। আমি তো মন থেকে ভালোবেসেছিলাম। অর্থের কাছে আমার প্রেমিককে অবহেলা করে আমি দায়িত্বহীনতার পরিচয় দিলাম। সে আমাকে ছেড়ে গেল আমারই সুখের জন্য, কিন্তু আমার সুখ তো ছিল ওর মাঝে। আমি কি সত্যি আমার সেলিমকে ছাড়া সুখী হতে পারবো? যাকে আমার মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম, আমার সামান্য সুখের জন্যে আজ কিনা তাকে ছেড়ে দিলাম। আমি কি সত্যি সেলিমকে ছাড়া সুখী হয়ে থাকতে পারবো? আমি কি সত্যি সেলিমকে ছাড়া সুখী হতে পারবো? হৃদয়টারে পোড়াই গেলি, এখন রইলি কোন সে দূরে। তুমি মন খারাপ করে আছো কেন? তোমার কি হয়েছে? মেঘলা, তোমার মন খারাপ থাকলে আমার একটু ভালো লাগে না। কি হয়েছে আমি কি জানতে পারি? এমনিতেই, কোনো কিছুই হয়নি। তোমার মন খারাপের কারণটা আমি কিন্তু জানি। আপনার জানাতে আমার কি আসেছে? তা তুমি তোমার ভালোবাসা মানুষের কাছে কবে যাচ্ছ? আমার যে বয়ফ্রেন্ড আছে, আমি আমার বয়ফ্রেন্ডের কাছে যেতে চাই, সেটা আপনি কি করে জানবেন? মেঘলা, আমি মানুষকে পড়তে জানি। তোমাকে অলরেডি আমি পড়ে ফেলেছি। তুমি কী সিদ্ধান্ত নিয়েছ প্লিজ আমাকে জানাও। আমি জানি না আমার কি করা উচিত, আমি কি করতে চাই। হ্যাঁ, আমি এটা জানি, আমি যাকে মন থেকে ভালোবাসি সেই আমার সত্যিকারের শেষ ঠিকানা। আমি এটাই চেয়েছিলাম। আমি চেয়েছিলাম তুমি তোমার ভালোবাসা মানুষের কাছে যাও। এখন দেখো, তুমি যেটা ভালো মনে করবে সেটাই করো। থ্যাংক ইউ আবির, তুমি সত্যি অনেক বড় মনের মানুষ। তুমি শুধু আমাকে বুঝলে, আর কেউ আমাকে বুঝতে পারলো না। আমাকে ধন্যবাদ দেওয়ার কিছু নেই। আমি যে সত্যিকারের বন্ধু হতে এসেছিলাম তোমার এই ক্রিটিক্যাল হাজব্যান্ড হতে আসি। সত্যি করে বলো, এখন কী সিদ্ধান্ত নেবে তুমি? আমি কি চাই আমি সেটা জানি না, কিন্তু আমি এটা জানি, আমি যতদিন বেঁচে থাকবো সেলিমের স্মৃতি নিয়েই বেঁচে থাকবো। সেলিম তোমার জন্য অপেক্ষা করছে। তুমি সেলিমের কাছে যাও প্লিজ। মেঘলা প্লিজ তুমি যাও। আমি হয়তো চাইলেই আমার ভালোবাসার মানুষটাকে আপন করে ধরে রাখতে পারতাম, কিন্তু আমি চাই না আমার ভালোবাসার মানুষটা আমার জন্য কষ্টে থাকুক। আমার ভালোবাসার মানুষের জন্য আমি না একটু স্যাক্রিফাইস করলাম, তাও সে সুখে থাকুক। আমি হয়তো অন্য কারোর সাথে সুখে সংসার বেঁধে সুখে থাকতে পারতাম, কিন্তু আমার এই ভালোবাসা থেকে যেত অপূর্ণ। আমার এই সম্পর্কের মধ্যে থেকে যেত দায়িত্বহীনতা। আমার জীবনের সবথেকে পবিত্র অনুভূতি হলো আমার ভালোবাসা, যা আমার জীবনে অমর হয়ে থেকে যাবে। তার সেই স্মৃতিগুলো নিয়ে আমি সারাটা জীবন কাটিয়ে দেব। যাক, আমি আজ দুটি নিষ্পাপ ভালোবাসাকে এক করে দিলাম। আমি না হয় একটু কষ্ট পেলাম, তাতে কি আসে যায়?
দুটি মনের ভালোবাসা তো আজ পূর্ণতা পেল। আমি না হয় তার এই সামান্য স্মৃতিটুকু নিয়ে বাকিটা জীবন পার করে দিব, তবুও তো দুটি ভালোবাসা সুখে থাক, আনন্দ কাটুক তাদের জীবন। ওরা দুজন ভালো থাক, আমি এটাই চাব। ওদের মঙ্গল কামনা করি। না তোর পীড়িতে এত যন্ত্রণা, ভালোবাসা শিখাইয়া করবি ছলনা। ও তুই ভালোবাসা শিখাইয়া করবি ছলনা। এমন কইরা কাইরা নিলি সবই তুই আমার, অন্তরটারে টুকরা কইরা করলি রে ছারখা। এমন কইরা কাইরা নিলি সবই তুই আমার, অন্তরটারে পোড়াইয়া করলি রে ছারখার। আমি জানতাম না তোর পীড়িতে এত যন্ত্রণা, আমি জানতাম না তোর পীড়িতে এত যন্ত্রণা। ভালোবাসা শিখাই না